সরস্বতী পুজোর অনেক অনেক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। যেমনটা আপনারা সবাই জানেন, গতকালকে ছিল সরস্বতী পুজো এবং সেই উপলক্ষে আমরা পৌঁছে গিয়েছিলাম লেক কালীবাড়ি মায়ের কাছে। এখানে প্রতি বছর মহা সমারোহে সরস্বতী পুজো পালন করা হয়ে থাকে। পূজা মণ্ডপের প্রতিমা থেকে শুরু করে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোগ বিতরণ সমস্ত কিছুটাই এখানে আয়োজন করা হয়ে থাকে। এখন আমরা গেট থেকে ঢুকে সোজা চললাম প্রতিমা দর্শন করতে এবং চলতে গিয়ে পথে দেখা হয়ে গেল দুজন অতিথিদের সাথে, যাদেরকে বড়দের তো ভালো লাগবেই, তার সাথে বাচ্চাদের তো বিশাল ভালো লাগবে। এই দেখুন সামনে দাঁড়িয়ে রয়েছে এবং আমার মেয়েকে দেখা মাত্র হাই করতে শুরু করলো। ভীষণই ভালো লাগছিল। আর তারপরে আমরা ওনাদের সাথে পরে ফটো তুলেছি। তার আগে এখন আমরা চলে যাব প্রতিমা দর্শন করতে। তো আমাদের সাথে চলুন, আপনাদেরও দর্শন করাই প্রতিমাটিকে। এই মণ্ডপটি যেখানে লেক কালীবাড়ি মায়ের মন্দির রয়েছে, তার ঠিক অপোজিটে ছোট্ট একটা পার্ক রয়েছে। সেই পার্কে বেশ খানিকটা জায়গা জুড়ে মণ্ডপ এবং খানিকটা জায়গা জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়ে থাকে। প্রথমে আমরা প্রতিমা দর্শন করলাম, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখব এবং শেষে বাড়ি ফেরার সময় আমরা ভোগ খেয়ে বাড়ি ফিরব। আর প্রতিমার অলংকার দেখুন কত সুন্দর লাগছিল। ভিডিওটিতে অতটা ভালো বোঝা না গেলেও সামনে থেকে তো ভীষণই ভালো লাগছিল। সরস্বতী পুজোকে কেন্দ্র করে প্রত্যেকটা ছেলে কিংবা মেয়ের লাইফে এক একটা ফেজ থাকে। যেমন ছোটোবেলাতে স্কুলে নানা ধরনের কাজে পার্টিসিপেট করতাম, যেমন প্রতিমা সিলেকশন, আশেপাশের স্কুলগুলোতে নিমন্ত্রণ করা, বাজার করা, সব কিছু সাজানো, এছাড়াও আরও নানা ধরনের কাজের মধ্যে ইনভলভ থাকতাম। কিন্তু এখন বড় হয়ে গেছি, বেবিও হয়ে গেছে, তাই এখন সমস্ত কিছুটাই ওকে ঘিরে আবর্তিত হয়। যাই হোক, আমার মনে হয় আমার সাথে আপনারা সবাই এগ্রি করবেন কথাটিতে। এখন আমরা সরাসরি চলে যাব অনুষ্ঠান মঞ্চে। আর এখানে আসার এটাও একটা মূল কারণ, আমার এই অনুষ্ঠানটা দেখতে দারুণ লাগে। চলুন আপনারাও এনজয় করুন।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি পুরো ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে এবং সরস্বতী পুজো আপনাদেরও খুব ভালো কেটেছে এই আশা নিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই।